ওভার এন্ড আন্ডার অ্যাবজর্পশন ওভারহেড কি এটা? স্যার আমি বলবো স্যার। একজন বলেন স্যার আমরা অ্যাবজর্পশন কস্টটা তো আমরা স্যার ধরা হয় প্রেডিক্ট করে যে যখন আর কি ফ্যাক্টরি ওভারহেড গুলো আমাদের আসে না তখন আমরা ওই ডিসপ্যাচ করার জন্য আমরা ওই প্রোডাকশনের বা যে কোনো একটা ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, আমি এত ডিটেইল জানতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা আমি জাস্ট যদি আমি সিম্পলি বলি যে স্যার ওভার অ্যাবজর্পশন হচ্ছে যদি আমরা আমাদের অ্যাকচুয়াল যে কস্টটা এসছে তার চেয়ে যদি বেশি ধরি তাহলে সেটা ওভারহেড যদি অ্যাবজর্ব যদি বেশি হয় তাহলে ওভার অ্যাবজর্পশন, আর কম ধরলে আন্ডার অ্যাবজর্পশন হবে। ওকে, এতটুকু এনাফ। হ্যাঁ, এখন আসেন আমরা কি জানি মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং, আমি যে সিস্টেমে আমি ইনভেন্টরি অথবা রেকর্ড রাখি না কেন, এখানে একটা ডিফারেন্স হবে, গ্রস প্রফিটের একটা ডিফারেন্স হবে। কেন? ভেরিয়েবল কস্টের কারণে। ভেরিয়েবল কস্টের কারণে নাকি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোনটা? ফিক্সড কস্টের কারণে। স্যার ফিক্সড ওভারহেডের কারণে। ফিক্সড কোন ওভারহেড এটা বলতে হবে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড নাকি? জি স্যার। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কারণে, তাই তো? সো এটা কিন্তু বলতে হবে। সো আমরা জানি যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আপনার অ্যাবজর্পশন কস্টিং এ এটা হচ্ছে আপনার কি পিরিয়ড কস্ট হিসেবে রেকর্ড হয়, তাই তো নাকি? অ্যাবজর্পশন কস্টিং এ পিরিয়ড কস্ট হিসেবে রেকর্ড হবে। নো অ্যাবজর্পশন কস্টিং এ হচ্ছে এটা ভেরিয়েবল কস্ট হিসেবে যায়, সরি হিসেবে যায়, ওই আপনার প্রোডাক্ট কস্ট হিসেবে যায়। কিন্তু মার্জিনাল অথবা কি ভেরিয়েবল কস্টিং এ হচ্ছে কি এটা পিরিয়ড কস্ট হিসেবে রিকগনাইজ হয়। ঠিক আছে, ওকে। এই কারণে মার্জিনালে পিরিয়ড আর স্যার অ্যাবজর্পশনে হচ্ছে প্রোডাক্ট কস্ট হিসেবে হয়। সো ডিফারেন্স ইন ভ্যালুয়েশন, দেখেন স্টক ভ্যালুয়েশন এটা পড়লেই বুঝবেন। ইফ প্রোডাকশন ইকুয়াল টু সেলস, মানে প্রোডাকশন যা হবে সেলসও যদি তা হয়, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট এবং মার্জিনাল কস্টিং প্রফিট কি দুইটাই সেম আসবে। ঠিক আছে, আবার এখান থেকে যদি পড়ি the profit difference in different stock valuation is summarized below. কি বলছে? when there is a no opening or closing stock, there will be no difference in profit. ঠিক আছে, আবার যখন প্রোডাকশন ইকুয়াল টু সেলস তখন দুইটার প্রফিট কি সেম হবে। আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? ফিডব্যাক কিন্তু খুব পোর। জি স্যার। যখন কোনো ওপেনিং এবং ক্লোজিং স্টক থাকবে না তখন দুইটার প্রফিটে কোনো ডিফারেন্স আসবে না। আবার বলছে কি যখন প্রোডাকশন ইকুয়াল টু সেলস হবে তখন দুইটার প্রফিটে কোনো ডিফারেন্স নাই। সো প্রফিটে কখন ডিফারেন্স থাকবে না? দুইটা সিচুয়েশনে। কি? যখন কোনো ওপেনিং স্টক থাকবে না অথবা ক্লোজিং স্টক থাকবে না এবং যখন প্রোডাকশন ইকুয়াল টু সেলস হবে, দুই ক্ষেত্রে কি আপনার দুইটার প্রফিটই কি সেম আসবে। ক্লিয়ার? জি স্যার। আবার বলছে ইফ প্রোডাকশন ইজ গ্রেটার দেন সেলস, প্রোডাকশন বেশি কিন্তু সেল কম, তার মানে কি ক্লোজিং ইনভেন্টরি হিসেবে কি কিছু ট্রান্সফার হয়ে যাবে নাকি? জি স্যার। প্রোডাকশন বেশি বাট সেল কম, তাহলে কি ক্লোজিং ইনভেন্টরি হিসেবে নেক্সট পিরিয়ডে কিন্তু কিছু ট্রান্সফার হয়ে যাবে। যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট ইজ গ্রেটার দেন মার্জিনাল কস্টিং এর প্রফিট। কেন? স্যার ইয়া হিসেবে রয়ে গেছে ইনভেন্টরি হিসেবে। ইনভেন্টরি হিসেবে তাহলে কি আমাদের প্রোডাক্ট কস্ট কিছুটা কি নেক্সট ইয়ারে ট্রান্সফার হয়ে যাবে, তাই তো? জি স্যার। প্রফিট মানে ইনভেন্টরি ট্রান্সফার করা মানে হচ্ছে কি প্রফিটটা নেক্সট ইয়ারে ট্রান্সফার করে দেওয়া, মানে প্রফিটটা কারেন্ট ইয়ারে বেশি চার্জ হওয়া। এই কারণে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট ইজ গ্রেটার দেন মার্জিনাল কস্টিং এর প্রফিট। ক্লিয়ার? আবার দেখেন যদি প্রোডাকশনের তুলনায় সেল বেশি হয়, মানে প্রোডাকশন যা করলাম তার চেয়ে সেল বেশি হয়েছে, তাহলে প্রফিট আন্ডার মার্জিনাল কস্টিং কি বেশি আসবে। ওকে? জি স্যার। the production means তার হচ্ছে এই কারেন্ট ইয়ারে যা প্রোডাকশন করছে আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্স ওগুলো সেলস। হ্যাঁ, গত বছর অপেনিং ব্যালেন্স যেটা, মানে আমি এই বছর অপেনিং ব্যালেন্স যেটা সেখান থেকে কি আমরা বেশি সেল করেছি, তার মানে বছরের কিছু ক্লোজিং ইনভেন্টরি কারেন্ট ইয়ারে কি রিলিজ হয়েছে। জি স্যার। হ্যাঁ, তারপরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বিটুইন
মার্জিনাল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং কিভাবে আমরা রিকনসাইল করব? দেখেন, মার্জিনাল কস্টিং এর প্রফিটের সাথে যদি আমরা ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক ইনটু ওভারহেড অ্যাবজর্পশন রেট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আজকে কিন্তু রেসপন্স খুবই পুর। জি স্যার। এটাও জি স্যার। অঙ্ক দেখাবো নাকি আরেকটু ডিসকাস করে নিব? ডিসকাস করে স্যার ভালো হয়েছে। কোন জায়গায় বুঝেন নাই সেটা একটু বলতে হবে কিন্তু। আচ্ছা, আমি অঙ্কের মধ্যেও কিন্তু এগুলি ডিসকাস করতে পারবো। হ্যাঁ, আপনারা দেখলেই বুঝে যাবেন, না বোঝার কোনো কারণ নেই। অঙ্কটা দুই একটা করালে দেখবেন কি যা ডিসকাস করেছি সব অঙ্কের মধ্যে আছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে অঙ্কের। ওকে, তাহলে আমরা অঙ্ক Recording in progress. হ্যাঁ, আমরা অঙ্ক স্টার্ট করি। নভেম্বর ডিসেম্বর 2016 দেখেন, তামিম এন্ড কোম্পানি গেদার দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2015। ইউনিটস প্রডিউস 45,000, ইউনিটস এক্সপেক্টেড টু প্রডিউস এত, ইউনিট সোল্ড এত, ডাইরেক্ট লেবার ডাইরেক্ট মেটেরিয়াল এই দেওয়া আছে। দেখেন অনেক কিছু দেওয়া আছে। এখন বলছে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য ফিনিশড গুডস ইনভেন্টরি। কস্ট অফ দ্য ফিনিশড গুডস ইনভেন্টরি কি কি আসবে বলেন তো অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে? ডাইরেক্ট লেবার আসবে? আসবে অ্যাবজর্পশন কস্টিং কিন্তু জি স্যার আসবে। আসবে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ জি স্যার ম্যাটেরিয়াল আসবে, অবভিয়াসলি আসবে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে স্যার। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে স্যার। আসবে। যদি এটা মার্জিনাল কস্টিং বলে ঠিক আছে, তাহলে Marginal হলে তা মার্জিনাল ম্যানুফ্যাকচারিং তো এই একটা আসবে না, ফিক্সড বাকি ম্যানুফ্যাকচারিং সব ওভারহেড আসবে না। সো যেটা আসবে সেটা দিয়ে আমরা কি কোনটা দিয়ে ভাগ করব? ইউনিট প্রডিউস অর এক্সপেক্টেড টু বি প্রডিউস, কোনটা? ইউনিট প্রডিউস 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 দিয়ে আমরা ভাগ করব, যেটা আসবে সেটাই। তো এখানে দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল এত, ডাইরেক্ট লেবার এত, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এত, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটাকে ভাগ করলাম আমরা এটা। সো আমাদের আসলো কত এটা। এখন দেখেন এখানে ক্যালকুলেশন করতে বলছে কি দ্য কস্ট অফ দ্য ফিনিশড গুডস ইনভেন্টরি অন 31 ডিসেম্বর 2015। সো দেখেন 31 ডিসেম্বর 2015 ফিনিশড গুডস ইনভেন্টরি কত আছে? কত আছে? 31 ডিসেম্বর হচ্ছে 1800 স্যার। 1800 কিভাবে আসলো? 45,000 মাইনাস 43,200, তাই তো? জি স্যার। তো এটাকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়া? ওই যে আমরা যে ইউনিট কস্ট বের করলাম এটা দিয়ে, তাই তো? 9.3। এই 9.3 মাল্টিপ্লাই করলে আমরা ক্লোজিং ইন্টারভ্যালু পেয়ে যাচ্ছি। আর এখানে দেখেন এখানে শুধু কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসে নাই, ঠিক আছে? শুধু জি ফিক্সড স্যার। ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসে নাই, 7.5 টাকা দিয়ে আমরা ভ্যালুয়েশন করলাম। সো এখানে দেখেন 13,500 আসলো, এখানে 16,800 আসলো, 830 আসলো। এখন কোন জায়গায় প্রফিট বেশি আসবে বলেন তো? কোন জায়গায় প্রফিট বেশি আসবে? মার্জিনাল কস্টিং এ না অ্যাবজর্পশন কস্টিং এ? মার্জিনাল কস্টিং স্যার মার্জিনাল কস্টিং এ স্যার। মার্জিনাল কস্টিং এর অবভিয়াসলি নট। কোন জায়গায় প্রফিট বেশি আসবে? স্যার প্রফিট তো বেশি হবে স্যার অ্যাবজর্পশন, কস্ট বেশি আসবে মার্জিনালে। কত বেশি আসবে অ্যাবজর্পশনে প্রফিট বেশি? দুইটার ডিফারেন্স যেটা কত বলেন? 3330। 3,330 টাকা আপনার অ্যাবজর্পশনে বেশি আসবে। আমরা কি বলেছিলাম? ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুর সাথে কি প্রফিটের একটা পজিটিভ রিলেশন আছে। এখানে যেহেতু প্রফিট বেশি, হ্যাঁ
এখানে যেহেতু প্রফিট বেশি, সরি ক্লোজিং ইনভেন্টরি বেশি, সো অবভিয়াসলি এখানে কি প্রফিট বেশি আসবে। কারণ দেখেন, আপনি এখানে দেখেন আমি রিকনসিলিয়েশন করে দেই, আপনার এখানে কত 9 টাকা 35 পয়সা, এখানে 7 টাকা 50 পয়সা, ডিফারেন্স কত বলেন? ডিফারেন্স কত? 9 টাকা 35 আর 7 টাকা 50, কত? 1.85 15 পয়সা। 1.85, 1.85 কে 18 দিয়ে মাল্টিপ্লাই করেন। আঠারোশো দিয়ে মাল্টিপ্লাই করেন, দেখেন কত আসে, 3330 আসে কিনা। আসছে? আসছে। সো দেখেন এই খরচটুকু কি আমাদের আবার ক্লোজিং এর ভ্যালু দেখেন, ডিফারেন্স দেখেন সেম। তার মানে কি এত টাকা প্রফিট এখানে বেশি আসার কারণ হচ্ছে এই খরচটুকু কি আমরা এখানে ভ্যালুয়েশন করছি 7.5 টাকা ধরে, আর এখানে ভ্যালুয়েশন করছি 9 টাকা 35 ধরে। 9 টাকা 35 ধরে ভ্যালুয়েশন করার কারণে ক্লোজিং ইনভেন্টরির সাথে 3330 বেশি টাকা কি নেক্সট ইয়ারে ট্রান্সফার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। সো এই কারণে কি আপনার এখানে কি প্রফিট বেশি আসছে। দেখেন উপরে দেখেন একটা ফর্মুলার কথা বলছিলাম, ইফ প্রোডাকশন ইজ গ্রেটার দেন সেলস, তার মানে প্রোডাকশন হচ্ছে 45,000 আর সেল হতো কত 43,200। প্রোডাকশন 45,000 বাট সেল কত 43,200। এই কারণে কি অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট ইজ গ্রেটার দেন কি মার্জিনাল কস্টিং এর প্রফিট। বুঝতে পেরেছেন? জি স্যার। সো এই দেখেন এই ফর্মুলা যেটা বলেছি সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে এখন। ওকে, 3 নাম্বার, why is absorption costing more widely used than the variable costing? বলেন absorption costingটা কেন বেশি ইউজ হচ্ছে? স্যার প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য স্যার। পড়েন রিজন, এই দুইটা রিজন মেজর, এই দুইটা কথা লিখলে কিন্তু হয়ে যাবে। দেখেন কি বলছে, ঠিক আছে? এটা কি ট্যাক্স পারপাস এলাও করবে না, মার্জিনাল কস্টিংটা কি ট্যাক্স পারপাস এলাও করবে না। আবার ভেরিয়েবল কস্ট, হ্যাঁ আবার কি ভেরিয়েবল কস্টিং এক্সটার্নাল রিপোর্টের জন্য কি এটা সাপোর্টিভ না। দ্যাটস ওয়াই কি অ্যাবজর্পশন কস্টিং ইজ মোর ওয়াইডলি ইউজড দেন দ্য মার্জিনাল কস্টিং। হ্যাঁ, এখানে দেখেন নভেম্বর ডিসেম্বর 2017-তে একটা অঙ্ক আসছে, সরি দেখেন এটা পারবো আমরা। দেখেন সিকল স্টিল প্রোডাক্টস কোম্পানি ইজ ম্যানুফ্যাকচারার অফ manufacturer of gardening equipment. The income statement for last year is given value for develop under the marginal costing system. Sales less variable costing, variable marketing and general expense দেওয়া আছে, contribution margin, fixed manufacturing cost দেওয়া আছে, fixed marketing expense দেওয়া আছে, operating income দেওয়া আছে। হ্যাঁ, the variable and fixed cost হ্যাঁ in inventories for last year আর ভেরিয়েবল কস্টিং দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে, বিগিনিং ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে। হ্যাঁ, আবার ফিনিশ গুডস দেওয়া আছে, ভেরিয়েবল কস্টিং দেওয়া আছে। তো there are no cost of variance. Prepare an absorption costing income statement for last year including inventory detail and explain the profit difference between the system. পারবো স্যার, এটা পারবো? জি স্যার। একজন বলছে, স্টুডেন্ট আছে কয়জন? 43 জন। পারবো কিনা?
জি স্যার, পারবো স্যার। 43 ভাগ 2, 2 ভাগ 43, স্যার পারবো স্যার। 3 জন, 3 ভাগ 43, 0.069% into 100, না 6.9%। পারবো নাকি? কি কেউ কিছু বলে না? স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এই তো চলে আসতেছে আস্তে আস্তে। আর স্যার এই ম্যাথটা আবার দেখলে ভালো হতো, তাহলে আরেকটা ম্যাথ করলে বুঝতে সুবিধা হতো। হুম, আর কেউ কিছু? হুম, আর কেউ? আচ্ছা, একটা মিনিট। আজকে আপনাদের আর কি ক্লাস আছে? এটাই আর নেই? না স্যার, ক্লাস আছে, এরপরে আচ্ছা, ভ্যাট ক্লাস আছে। এরপরে ব্যাটের উপর ক্লাস। কে নিবে? জনি স্যার। জনি জনি। স্যার, জনি গুপ্ত। জনি কুমার জনি কুমার গুপ্তা। গুপ্ত। দেখেন এখানে কি কি দেওয়া আছে বলেন, আমরা জানি তো সব। কি কি জিনিস কনসিডারেশন আনবো? স্যার ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ছাড়া সবকিছু। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ছাড়া বাকি সবকিছু এখানে কনসিডার করতে হবে। আমরা কোন মেথডে বলছি এটা অঙ্কটা? মার্জিনাল কস্টিং। মার্জিনাল কস্টিং। মার্জিনাল Marginal কস্টিং মানে কি? costing। মার্জিনাল কস্টিং এ অনলি কি কস্ট নিব? অনলি ভেরিয়েবল কস্ট আমরা কনসিডার করব, তাই না? জি স্যার। ভেরিয়েবল কস্ট, এখানে ভেরিয়েবল কস্ট কি কি আছে? ম্যানুফ্যাকচারিং কস্ট, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং কস্ট। একটা মিনিট একটু দাঁড়ান তো। লাস্ট ক্লাসের লেকচারগুলো সবাই কি পেয়েছেন? জি স্যার। জি স্যার। ওই যে ইয়া দিয়েছিলাম, কি বলে ওইটা, এমসিকিউ স্যার। হুম, accuracy, জি স্যার দিয়েছি। accuracy, accuracy 35। দেখেন এখানে কি শিকল স্টিল প্রোডাকশন, হ্যাঁ আমার দেওয়া আছে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট কি দেওয়া আছে? 1,02,000, তাই তো? মার্কেটিং এন্ড জেনারেল এক্সপেন্স, এটা কি কাউন্ট হবে? না কি স্যার, করতে এটা তো বলছে? স্যার, এটা তো দেওয়া স্যার আছে হলো, এরপরে। না না দেখেন বিষয়টা দেখেন, এখানে দেওয়া আছে হলো কি আমাদের অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে আমাদের তৈরি করতে হবে, বাট এখানে দেওয়া আছে কি মার্জিনাল কস্টিং সিস্টেমে দেওয়া আছে, তাই না? সমস্ত ইনফরমেশন মার্জিনাল কস্টিং এ দেওয়া আছে, বাট আমাদের করতে হবে কি এখন অ্যাবজর্পশন কস্টিং এটাকে ট্রান্সফার করতে হবে। এখন রিকোয়ারমেন্টে দেখেন আবার পড়েন, প্রিপেয়ার সরি prepare an absorption costing income statement for last year, including inventory detail, and explain the profit difference between the system. প্রফিট ডিফারেন্স কেন হয় সেটাও কিন্তু আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সো এটা হলো আমাদের কি অঙ্কের রিকোয়ারমেন্ট। এখন দেখেন যে আমরা যদি প্রথমে আমরা এটার সলিউশনে যাই, যে আমরা প্রথমে ক্যালকুলেশন করতে হবে কি বলেন?
কি তৈরি করতে হবে? একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, আর কোনো কিছু? না আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, কারণ এখানে প্রফিট ডিফারেন্সটা কি সেটা কিন্তু বের করতে বলছে। এখন যখনই আমরা ইনকাম স্টেটমেন্টে যাব, এখানে দেখেন এখানে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিনে দেওয়া আছে, বাট আমরা এখন বের করব কিসে? অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। সো আমরা দেখেন, আমি একটা এক্সেলে লিখি, আমি এটা স্টপ করে আমি একটা এক্সেল নিই। ক্যালকুলেশন অফ ইনকাম স্টেটমেন্ট under absorb costing system। প্রথমে আসেন, আমাদের সেলস দেওয়া আছে, সেলস কত বলেন? সেলস কত? দেখতে পাচ্ছি না তো। একটা রাখলে তো আরেকটা, কালকে কিন্তু লেকচার শিট দিয়েছিলাম। 7,54,000 না? কোনটা শেয়ার করব? এক্সেল নাকি আপনার যেটা বলেন অঙ্ক? তো দেখেন, প্রথমে আমরা কি করছি, আমরা সেলসটা নিলাম। সেলস কত দেওয়া আছে? 7,54,000 লিখেছেন, 7,54,000। এরপরে আমরা কি নিব? লেস করব কি? ম্যানুফ্যাকচারিং কস্ট আর মার্কেটিং। কস্ট অফ গুডস সোল্ড নাকি? জি স্যার। লেস হচ্ছে কি? কস্ট অফ গুডস। আমি এক্সেলটা পরে দেখাচ্ছি। গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কে আমরা জানি না এখনো। কি আসবে প্রথমেই? প্রথমে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট কত আছে? 1,02,000। 1,00,000। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 1,02,000। হ্যাঁ, 1,02,000। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট? ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 78,000। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 1,02,000। তারপরে হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 78। ঠিক আছে, জি এই স্যার। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হলো আপনার 1,80,000 টাকা। এই তো, তারপরে কি আনবো বলেন? তারপর স্যার ভেরিয়েবল মার্কেটিং এন্ড জেনারেল এক্সপেন্স। আমরা কি আসলে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করি বলেন তো? আমরা কি এই ফর্মে বের করি? আমরা প্রথমে নেই কি ওপেনিং ইনভেন্টরি নেই না? জি স্যার। দেখেন তো এখানে ওপেনিং ইনভেন্টরি বলতে কিছু দেওয়া আছে নাই স্যার। কি? না ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে ওপেনিং? জি স্যার, জি স্যার। কত আছে? 1 দেওয়া আছে না? দেওয়া আছে কিনা? আপনারা কি বুঝতেছেন আজকে? ফিডব্যাক এত পোর কেন আজকে? কথা বুঝতেছেন না নাকি অঙ্ক বুঝতেছেন না, কোনটা? ক্লোজিং কি দেওয়া আছে না? ও ডব্লিউআইপি স্যার একটু নিচের দিকে নামান, দেখতেছেন স্যার। দেখেন দেওয়া আছে কিনা।
দেওয়া আছে কিনা? জি স্যার। আচ্ছা বুঝছি, তো আপনারা ধৈর্য ধরেন, এইভাবে হচ্ছে না দুই দিকে। স্যার এখন অঙ্কে যান, আমি হচ্ছে ইনফরমেশন গুলো উঠে নিছি স্যার। একটা মিনিট, হ্যাঁ শেষ প্রায় আমার। হ্যাঁ আপনারা শর্টকাটে ছবি তুলে রাখবেন অঙ্ক, বুঝছেন? তাহলে পার্টিসিপেট করতে পারবেন মোবাইল থেকে, যদিও মোবাইলে অনেকে ক্লাস করতেছেন সেটা বুঝতেছি আমি। হুম। আপনার শুধু ওই যে ইয়াটাই তো ঝামেলা হচ্ছিল না, ওপেনিং ক্লোজিং না? জি স্যার। স্যার আমার এন্ডিংটাই তো স্যার আমার ক্লোজিং ইনভেন্টরি, তাই না স্যার? হুম। স্যার এখন তো হয়ে গেছে স্যার, আমরা হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস ওপেনিংটা যোগ দিব আর হচ্ছে এন্ডিংটা মাইনাস দিলে কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে। হুম। এই দেখেন, হ্যাঁ অঙ্ক ছিল আমার এইটা। হ্যাঁ সেলস দেওয়া ছিল 7,54,000, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া ছিল 1,02,000, ভেরিয়েবল মার্কেটিং এন্ড জেনারেল এক্সপেন্স দেওয়া ছিল 54, এই কন্ট্রিবিউশন মার্জিন 5,98,000, লেস করেছিল ফিক্সড ম্যানুফ্যাকচারিং আর হলো এটা। হ্যাঁ এই টোটাল 4,74,000 ছিল প্রফিট। আর ইনভেন্টরি ইনফরমেশন ছিল
ওয়ার্কিং প্রসেসে আপনার বিগিনিং ইনভেন্টরি ছিল 13,000 আর ক্লোজিং ইনভেন্টরি ছিল 19,000 আর ফিনিশড গুডসে আপনার প্রথম ওপেনিং ছিল 44, ক্লোজিং ছিল 29,000। এখন কোশ্চেন বলছে কি অ্যাবজর্পশন কস্টিং এ কি আপনার পিএল অ্যাকাউন্ট তৈরি করতে। তাহলে দেখেন আমরা অ্যাবজর্পশন কস্টিং এ কি আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ক্যালকুলেশন করলাম। কি হলো আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ দেখেন প্রথমে হলো কি আমাদের সেলস নিতে হবে। আমরা সেলস নিলাম, সেলস কত 7,54,000 এটা দেওয়া আছে। এর হলো কি কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কি জানি আমরা ওপেনিং ইনভেন্টরি প্রথমে নিব এবং ওপেনিং ইনভেন্টরি বলতে কি বোঝায় এটা হলো ডব্লিউআইপি, জি স্যার। তাই না? জি স্যার। ডব্লিউআইপি জি, স্যার। যদিও ওপেনিং ইনভেন্টরি আমাদের নাই, হ্যাঁ এটা যদিও কি এরপরে আসার কথা, এখানে আসার কথা, বাট নাই দেখে আমরা কি ইয়াটা বসায় দিয়েছি ওই ডব্লিউআইপিটা। অ্যাড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট এই দুইটা যোগ করার পর আমাদের আসলো হচ্ছে কি 1,93,000 আর লেস ক্লোজিং ডাব্লিউআইপি। ক্লোজিং ডাব্লিউআইপি কি যেখানে দেওয়া আছে দেখেন 19,000 মাইনাস করে দিলাম, আসলো হচ্ছে কি আপনার এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হলো 1,74,000। আবার এখানে আমরা কি জানি ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং ছিল, সো ওপেনিংটা যোগ ক্লোজিংটা মাইনাস করার পর যা থাকবে সেটা হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড হলো আমার এইটা। এখন সেলস থেকে যদি এটা মাইনাস করে দিই থাকবে হলো কি আমাদের গ্রস প্রফিট 5,65,000 আর আমাদের 1,00,000 টাকা ছিল কি মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্স। হ্যাঁ 1,00,000 টাকা মাইনাস করে দিলাম, সো আমাদের নেট প্রফিট হলো কত 4,65,000। এখন দেখেন আমাদের প্রফিট ছিল কত 4,74,000 বাট আমাদের প্রফিট হয়েছে কত 5,04,65,000। এখন দেখেন কোশ্চেনটা হচ্ছে এই প্রফিটটা যে কম হলো কারণটা কি বলেন? স্যার এখানে মার্কেটিং না কত কম হয়েছে বলেন আগে, কত কম হলো? 4,74,000 মাইনাস হচ্ছে কত 4,65,000। প্রফিট কত কম আসছে 9,000। কেন আসলো বলেন, কেন প্রফিট 9,000 কম আসলো বলেন? ফিক্সড কস্টের জন্য। ফিক্সড কস্টের জন্য। কোন ফিক্সড কস্ট আসেন এখানে? কোন ফিক্সড কস্ট বলেন? ফিনিশ গুডস এর ফিক্সড কস্ট। কোন ফিনিশ গুডস এর ফিক্সড কস্ট? আমরা যে ক্লোজিং ইনভেন্টরি ধরেছিলাম ওটা। এখানে কই, এখানে তো আমি এরকম কোনো ডিফারেন্স দেখতেছি না। প্রফিটটা কেন ডিফার করলো? দুই জায়গায় কি একই আসার কথা না? জি স্যার। কেন প্রফিট ডিফার করলো? বলতে পারবো? হুম বলতে পারতেছি নাকি? না স্যার। এটা বলা যাবে না ডাইরেক্ট। কেন বলা যাবে না বলেন? এখানে আসলে কি আমাদের ফিনিশ গুডস এর কোয়ান্টিটি নাই, বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে ফিনিশ গুডস আমাদের ক্লোজিং ইনভেন্টরি কত কোয়ান্টিটি ছিল এটা কিন্তু এখানে দেওয়া নাই। এই কারণে কি আমরা কস্টিংটা কিন্তু অ্যাকচুয়ালি কত কত কোয়ান্টিটি ডেফার্ড হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারতেছি না, ঠিক আছে? এখানে যদি ফিনিশ গুডস এর কোয়ান্টিটি দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি কিন্তু বের করতে ফেলতে পারতাম। হ্যাঁ ওকে জি স্যার। তো আমাদের এই অঙ্ক কমপ্লিট। সো তারপরে যান, আজকে আপনাদের রেসপন্স খুব পোর, আমি বুঝতেছি না কেন।
গতদিন লেকচার দিয়ে দিছি এই কারণে নাকি? না স্যার, স্যার আমরা সবাই দেখা যায় বেশিরভাগই বাসে থাকি, জন্য স্যার আমরা রেসপন্সটা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, মে 2016 কোশ্চেন নাম্বার 2, লাস্ট পিরিয়ডে এ কোম্পানি রিপোর্টেড অ্যাবজর্পশন কস্টিং প্রফিট। অ্যাবজর্পশন কস্টিং প্রফিট হচ্ছে 36,000। ওকে, ভালো। অ্যাকচুয়াল প্রোডাক্ট ফিক্সড প্রোডাকশন ওভারহেড আর বিডিটি 42,000। অ্যাকচুয়াল প্রোডাকশন ওভারহেড হলো 42,000। হ্যাঁ, আপনারা সবাই আনসারের দিকে তাকায় আছেন। দেখেন, অ্যাবজর্পশন কস্টিং প্রফিট হলো 36,000, অ্যাকচুয়াল প্রোডাকশন ওভারহেড হয় আর 42,000। ওকে, অ্যাকচুয়াল প্রোডাকশন ভলিউম হচ্ছে 6,000 ইউনিট, রিজাল্টেড ইন ওভারহেড ওভার অ্যাবজর্পশন অফ ফিক্সড প্রোডাকশন ওভারহেড হলো 6,000। তাহলে ওভারহেড অ্যাবজর্ব কত? অ্যাকচুয়াল ওভারহেড বলছে 42,000 আর বলছে ওভার অ্যাবজর্পশন হয়েছে 6,000, তাহলে ওভারহেড অ্যাবজর্ব কত? 48,000 ওভারহেড অ্যাবজর্ব হচ্ছে 48,000 প্রো। এখন দেখেন, a sales volume of 7,100 ইউনিট were achieved during the period. সেলস ভলিউম মানে কি? আমরা সেল অ্যাচিভ করেছি কত? অ্যাকচুয়াল প্রোডাকশন কত? অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 6,000 আর আমাদের অ্যাকচুয়াল সেল ভলিউম কত হয়েছে? 7,100 100। ক্যালকুলেট দ্য মার্জিনাল কস্টিং প্রফিট ফর দ্য পিরিয়ড। মার্জিনাল কস্টিং প্রফিট ফর দ্য পিরিয়ড বের করতে পারবো? হ্যাঁ, কেন আমরা একটা ফর্মুলা জানি না? প্রফিট জি স্যার। as per marginal costing, নাকি? এটা বসাইতে হবে নাকি? জি স্যার। হেড কি? ওপেনিং ইনভেন্টরি স্যার। না, ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি ইনটু হচ্ছে কি? স্যার ওআর যেটা থাকবে সেটা হচ্ছে কি? প্রফিট as per absorption কস্টিং। ঠিক আছে? জি স্যার। সো এটা করি, দেখেন করি। অ্যাবজর্পশন কস্টিং প্রফিট 36,000। দেখেন, এটা আগে বসালাম। দেখেন, আমাদের ফর্মুলা ছিল কি? প্রফিট এস পার কি? মার্জিনাল কস্টিং। কিন্তু এখানে বসাইলাম কি? উল্টা, নিচেরটা আগে বসাইলাম, তাই তো? জি স্যার। এই কারণে দেখেন জি, স্যার। অ্যাড করেছি কোনটা? আগে ছিল ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি, কিন্তু এখানে কি করে দিলাম? ওপেনিং ইনভেন্টরি মাইনাস ক্লোজিং মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। জাস্ট উল্টাই দিলাম। ওকে, এনি কোশ্চেন? যেটা আসলো ব্যালেন্সিং ফিগার আসলো কি আপনার? প্রফিট আন্ডার মার্জিনাল কস্টিং। দেখেন, অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট এখানে কত দেওয়া আছে? 48,000 নাকি না 36,000? 48,000। এই 36 আমরা 36 কোথা থেকে পেলাম? 36 ফিক্সডটা বাদ দিয়ে যেটা না এই 36 কোথায় থেকে পেলাম? উপরে লেখা আছে কোশ্চেনে দেওয়া আছে স্যার। কোশ্চেনে দেওয়া আছে। জি স্যার। কোশ্চেনে দেওয়া আছে, এই কোশ্চেনে দেওয়া আছে। আর এখানে দেখেন, ওপেনিং ইনভেন্টরি ছিল জানি না আমরা, অ্যাকচুয়াল প্রোডাকশন 6,000 ছিল কিন্তু সেল করেছি কত? 7,100। তার মানে ডিফারেন্স কত? 1,100। এই 1,100 ইউনিটকে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 8 কোথা থেকে পেলাম? এই যে বের করলাম অ্যাবজর্পশন রেট ওআর 48,000 ডিভাইডেড বাই কি 6,000 ইকুয়াল টু কি ওআর। 48,000 কি আমাদের অ্যাবজর্পশন কস্টিং, তাই তো? জি স্যার। অ্যাবজর্পশন ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 48,000, এটাকে ভাগ করলাম 6,000 ভলিউম দিয়ে। হ্যাঁ ভলিউম দিয়ে। সো আমরা পেয়ে গেলাম কত? এই 8 টাকা। সো 8 টাকা, এই 8 টাকা 1,100 কে মাল্টিপ্লাই করে 8,800। সো এই 44,800 হলো আমাদের প্রফিট। কোনো কোশ্চেন আছে? না স্যার। তারপরে আসেন, ইন 2015
company X produce 17,500 unit at total cost of BDT 16 is ঠিক আছে BDT 16 is তার মানে কি একটার জন্য 16 টাকা খরচ 16 টাকা 3 quarters of the cost are variable and 1 quarter হলো fixed মানে 12 টাকা হচ্ছে কি ভেরিয়েবল আর আচ্ছা 4 টাকা হচ্ছে fixed the Fixed. company sold 15,000 ইউনিট BDT 25 টাকা is এবং সেল করছে কত 25,000 ইউনিট 15,000 ইউনিট 25 টাকা করে 25 টাকা there are করে। no opening inventories but how much will be the profit calculated using absorption costing principle differ from the profit if marginal costing principle have been used বলেন স্যার এখানে তো স্যার ওই যে অ্যাবজর্পশন কস্টিং এ পুরোটা আর হচ্ছে স্যার ইয়াতে হচ্ছে আমরা 4 টাকা ফিক্সড কস্ট বাদ দিয়ে ওই সেলস কে গুণ দিলে হয়ে যাবে স্যার হুম। ওই যে না পার্থক্য প্রফিট বারো- পার্থক্য আসবে বলেন কোম্পানি প্রডিউস করছে কত 17,500 17,500 সেল করছে কত 15,000 15,000 আমরা কি জানি ইফ প্রোডাকশন ইজ গ্রেটার দেন সেলস প্রফিট কোথায় বেশি আসবে প্রফিট মার্জিনাল অ্যাবজর্পশন কস্টিং এ বেশি আসবে তো এখানে দেখেন অ্যাবজর্পশন কস্টিং এ আমার ইনভেন্টরি ভ্যালু হলো 16 টাকা করে আর ভেরিয়েবল কস্টিং এ কত 12 টাকা করে 12 টাকা করে সো এখানে 2,000 ইউনিট কে আমি ক্লোজিং ইনভেন্টরি দেখাবো জি স্যার ক্লোজিং ইনভেন্টরি 2,500 ইনটু হলো 4 করে কত টাকা আর বুঝতেছেন না মনে হয় বুঝছি স্যার। 2,500 গুণন হচ্ছে 4 10,000 এই 10,000 প্রফিট টাকা কি প্রফিট বেশি আসবে কোথায় অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট বেশি আসবে অ্যাবজর্পশন কস্টিং দেন দা মার্জিনাল কস্টিং বুঝেছে কিনা দেখেন বুঝেছি জি স্যার ই স্যার আমি এখানে ইন্ডিভিজুয়ালি কয়েকজনকে জিজ্ঞেস করি বুঝেছে কিনা জিজ্ঞেস করবো দেখি এখন কয়েকজন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে রুল 132 অরিজিৎ বড়ুয়া অরিজিৎ বড়ুয়া আনমিউট করেন অরিজিৎ বড়ুয়া কি ঘুমায় পড়ছে নাকি অরিজিৎ বড়ুয়া স্যার অনেকে আছে অ্যাক্টিভ থাকে না স্যার হচ্ছে ওই লগ ইন করে দেখা যায় এই ফোনের কাছে থাকে না নিহান ওয়াদুদ পার্সেন্টেজ কিন্তু কাটা যাবে ক্লাস অ্যাটেন্ডেন্স কাটা যাবে কি অবস্থা আমি বুঝতেছি না মিস্টার জাহিদ ইকবাল মিস্টার জাহিদ ইকবাল আদিল মাহমুদ সব কি গোস্ট হয়ে আছে নাকি আমি বুঝতেছি না ক্যাপ্টেন রেকর্ডিং হচ্ছে তো স্যার অনেকে এই জন্য হচ্ছে দেখা যায় গাড়িতে আছে লগ ইন করে থাকে পরে রেকর্ডিং শুনে না। থাক সময় নষ্ট না করি অরিজিৎ বড়ুয়া ওনার ইন্টারনেট স্টেবল না আচ্ছা যাই হোক
কনসিডার করার জন্য বলছে। ওকে, কনসিডারেবল। আচ্ছা, এখানে দেখেন তারপরের অঙ্ক 2015-তে এ কোম্পানি হ্যাজ জাস্ট কমপ্লিটেড হিজ ফার্স্ট ইয়ার অফ ট্রেডিং। এখানে দেখেন ইনফরমেশন দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, বাজেটারি ফিক্সড কস্ট দেওয়া আছে, ক্যালকুলেট দ্য নেট প্রফিট ইউজিং অ্যাবজর্পশন এন্ড মার্জিনাল কস্টিং। এটা না পারার কোনো কারণই দেখতেছি না। স্যার এগুলো পারবো স্যার, আমরা হচ্ছে করি, না পারলে এটা পরে ক্লাসে স্যার জিজ্ঞেস করবো না। True. হুম। তারপরে দেখেন আরেকটা অঙ্ক আছে, সেটা আপনারা পারবেন, না পারার কোনো কারণ নেই। তারপরে দেখেন এরপরে আছে যেগুলি, সেগুলিও পারবেন, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট নাকি নাকি জি স্যার। এই যে আরো দেখেন এখানে অনেকগুলি কোশ্চেন দেওয়া আছে, এগুলো আশা করি সবই পারবেন, না পারার কোনো কারণ নেই। সো আমি তো সব পাস করে দিচ্ছি। সো এই চ্যাপ্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনার প্রতিবারই কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু কিছু না কিছু অঙ্ক থাকে। সো আমরা যে পারি পারি বলে যে কাটাই দিলাম, এটা কিন্তু শেষ না। আপনার কিন্তু পরীক্ষায় আনসার করতে গেলে এই চ্যাপ্টার থেকে অবশ্যই কি আপনার কনসেপ্ট ভালো ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ এটা কখনো কিন্তু পারবেন না। স্যার আপনি কি একটা দিবেন যেটা আমরা একটু ট্রাই করার জন্য? ওই যে যে অঙ্কগুলি আছে সেগুলি বাসায় ট্রাই করেন আপনারা। হ্যাঁ, আমি আর নতুন করে কোনো কিছু দিলাম না। না স্যার, এই synopsis-টা তো স্যার এখন টেস্ট করার জন্য একটা ম্যাথ দিবেন না? এখন টেস্ট করার জন্য? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বড় অঙ্ক দিচ্ছি না, আমি ছোট অঙ্ক দিচ্ছি। কনসেপচুয়াল একটা ম্যাথ দেন যেন সবাই শর্ট টাইমের মধ্যে করতে পারে। আচ্ছা দেখেন, এই মে জুন 2015 বলেন। স্যার এটা আমরা করে নিই, একটু কয়েক মিনিট সময়। তিনের এ 1 আর 2 জি স্যার। থিওরিটিক্যাল যদিও, বাট কনসেপচুয়াল। স্যার 3-1 কথা যদি বলি স্যার। হ্যালো জি বলুন। স্যার, এখানে বলছে যে স্যার when closing inventory levels are higher than opening inventory levels, that means আমার এই বছর শুরুতে যতটুকু ইনভেন্টরি ছিল আমার ক্লোজিং এর চাইতে বেশি, তাই তো স্যার? মানে আমার সেল কম হয়েছে আর কি প্রোডাকশনের চাইতে। বলুন, হ্যাঁ ঠিক আছে বলুন। স্যার যদি প্রোডাকশন বেশি হয়, সেল কম হয়, সেক্ষেত্রে অবজর্পশন কস্টিং এ আমরা হায়ার প্রফিট পাবো স্যার। দেন দা মার্জিনাল কস্টিং নাকি? জি সবাই কি স্যার। একমত? জি স্যার। একমত? জি স্যার একমত। সহমত কেউ আছেন? জি স্যার সহমত। সহমত। এখানে তো মার্জিনাল কস্টিংটা বেশি হবে না অ্যাবজর্পশন কস্টিং এর থেকে? হ্যাঁ, তার মানে এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে এটা রাইট নাকি? জি স্যার, রাইট স্যার, এগ্রি স্যার। সেকেন্ডটা বলেন আনসার। হ্যাঁ ওকে, রাইট, ঠিক আছে। সেকেন্ডটা বলেন। স্যার এটা স্যার ডিসএগ্রি স্যার। কেন? না স্যার, এখানে স্যার হচ্ছে এটা ফলস স্যার। আমরা যদি প্রফিট যেহেতু অ্যাবজর্পশন কস্টিং এ বেশি, তাহলে হচ্ছে মার্জিনাল কস্টিং এর যদি ইয়া হয়, বলছে কি নেগেটিভ কন্ট্রিবিউশন, তাহলে হচ্ছে আমার অ্যাবজর্পশন কস্টিং এ স্যার প্রফিট হবে স্যার। কি বলছি এটা?
স্যার প্রফিটের সাথে স্যার লসের সাথে কি আমার কন্ট্রিবিউশনের সাথে কি কোনো সম্পর্ক আছে কি? স্যার নেগেটিভ কন্ট্রিবিউশন বলতে তো স্যার লসই বোঝাচ্ছে, তাই তো হ্যাঁ, স্যার? লস বোঝাচ্ছে এখন স্যার, ধরেন তো লস তাহলে স্যার যদি হ্যাঁ। স্যার এখানে লস একটা প্রোডাক্টের মানে ক্ষেত্রে দুই ভাবে হইতে পারে। হ্যাঁ। সেটা হলো যে আমার মানে কস্ট বেশি হয়ে গেছে আমার সেলের চাইতে। তো এক্ষেত্রে স্যার যদি আমরা যেটা জানি যে অ্যাবজর্পশন কস্টিং এ স্যার যদি প্রোডাকশনের চাইতে ইনভেন্টরিতে বেশি থাকে আর কি সেলের চাইতে, সেক্ষেত্রে আমরা হায়ার প্রফিট করতে পারি। যেহেতু ইনভেন্টরিতে বেশি থাকে, রেটটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা হায়ার একটা প্রফিট পাই। তো সেক্ষেত্রে এখানে যদি স্যার ওই রেফারেন্স যদি বলি যে স্যার যদি লস হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এ, যাই হোক স্টেটমেন্ট ইজ রং, তাই তো? রং স্যার, জি স্যার। ওকে ওকে, এখানে আনসার দেওয়া আছে। বি নাম্বারটা করেন। বি এটা অঙ্ক আছে, এটা বল অঙ্ক করতে হবে, বলেন। জি স্যার, করে দিই। স্যার পার ইউনিটটা তো এখানে কই, তার একটু নিচে যদি যান স্যার। কি কোশ্চেন করেছেন আমি বুঝি নাই। না স্যার, এখন দেখতে পাচ্ছি। স্যার এখানে হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এ স্যার ইনভেন্টরি আসবে 22,000 আর মার্জিনাল কস্টিং এ আসবে হচ্ছে 18,000। সবাইকে একমত? আচ্ছা একটু টাইম দেন, অনেকে করে নাই। হ্যাঁ, করে নেই। স্যার মার্জিনাল কস্টে 15,000, 22,000 আর 15,000, অ্যাবজর্পশন কস্টিং এ 22,000 আর ইয়াতে 15,000, মার্জিনাল কস্টিং এ 15,000। স্যার 15,000 আর 22,000। 15 15,000 আর 22,000। 15 22 সবাই একই জি স্যার। একই রেজাল্ট আসছে। জি স্যার, আমার ভুল হয়েছে, আমি স্যার 3 মাইনাস করতে গিয়ে 2 মাইনাস করে দিয়েছি 11 থেকে। সেপারেট কারো কোনো আনসার? নো স্যার। ওকে, নো স্যার। এই যে 15,000 আর হলো কি 22,000। ওকে, জি স্যার। সো আমরা ধরে নিচ্ছি পারবো নাকি? জি স্যার, পারবো স্যার। আর আমরা তো কোর্সে বাসায় করে না পারলে পড়ার পর দেখা যায় অনেক সময় প্রবলেম গুলো বের হয়। এখানে বলেন শুধু আমরা ভ্যালুয়েশন করব কত টাকায়, এটা বের করেন। এই নভেম্বর ডিসেম্বর 2014 শুধু ভ্যালুয়েশন আসবে কত টাকা এটা বলেন। কিসের ভ্যালু? মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এ আমরা কোন কোন কস্ট গুলি নিব, পার ইউনিট কস্ট কত সেটা বলেন। বুঝেন নাই? আচ্ছা স্যার, লাক্সারি স্ট্যান্ডার্ড বলতেছে। হ্যাঁ, লাক্সারি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, দুই ধরনের প্রোডাক্ট। সো দুইটার টোটাল দুইটা ভ্যালু আসবে, 4টা ভ্যালু আসবে। মার্জিনাল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং দুইটা সেপারেট। স্যার অ্যাবজর্পশন কস্টিং এ তো আমরা তিনটাই নিব, আর হচ্ছে ভেরিয়েবল লেভেল আর শুধু আনসারটা ক্যালকুলেশন করেন। হ্যাঁ, ভ্যালুয়েশন কত টাকায় হবে? স্যার এখানে তো স্যার অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্ট বুঝি নাই স্যার ফিক্সড ম্যাটেরিয়াল কস্ট তো নাই স্যার। কি নাই? ফিক্সড ম্যাটেরিয়াল কস্ট, ভেরিয়েবল ম্যাটেরিয়াল কস্ট আছে, ভেরিয়েবল লেবার কস্ট আছে, ভেরিয়েবল প্রোডাকশন কস্ট আছে, ভেরিয়েবল লেবার পেড আছে তো। হ্যাঁ, টোটাল ফিক্সড কস্ট কষ্ট আছে। হ্যাঁ, এটা বের করতে হবে।
এটা এত সহজে হবে না আগের মতো। Sir, 47 and 65.34 48 কিভাবে বের করেছেন? স্যার এখানে আমাদের ফিক্স কস্ট দেয়া আছে স্যার 1,20,400 এটাকে স্যার আমরা ইউনিট দিয়ে ভাগ দিয়েছি কোন ইউনিট? প্রোডাকশন কত? ইউনিট স্যার 3,300 প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করলে হবে না। ওটা তো পার আওয়ার। এটা হচ্ছে স্যার ওগুলা সবগুলাই আসবে স্যার, জাস্ট হচ্ছে আমরা ওই যে ফিক্সড কস্ট যেটা আছে ওইটাকে হচ্ছে ইউনিট দিয়ে ভাগ দিব, অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সডটা যোগ করব, আর হচ্ছে মার্জিনাল যাই কস্টিং এ হোক, ফিক্সড ফিগারটা বলেন, ফিগার আমি ফিগার চেক করব। স্যার 240.22 সরি 200 40.22 না, আনসার ইজ রং। স্যার এটা দেখতেছি না একটু ধরো এটা নিচে চলে এটা গেল। শেয়ার করলে ভালো হয়। কেন একটু হ্যাঁ, আনসার ইজ রং। তাড়াতাড়ি স্যার আমরা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এ স্যার পার ইউনিট ভ্যালুয়েশন করব হচ্ছে 81.4 টাকা করে, আর হচ্ছে মার্জিনাল কস্টিং এ 47 টাকা। লাক্সারি না স্ট্যান্ডার্ড? লাক্সারি স্যার। লাক্সারি 47, এটা ঠিক আছে। আর হচ্ছে অ্যাবজর্পশন করব স্যার হচ্ছে 81.4 81.4। একটা মিনিট হ্যাঁ, 3,500 দিয়ে স্যার আমরা হচ্ছে না 81 না 72 47 ঠিক আছে, আর একটু 72 আসবে দেখেন। স্যার আমার অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে স্যার এই বছর 3,500 ইউনিট না স্যার। অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে 3,500। হ্যাঁ দেওয়াই তো আছে। ওইটা দিয়ে তাহলে স্যার টোটাল ফিক্সড কস্ট কে 3,500 দিয়ে ভাগ দিব না, তাহলে পার ইউনিট ফিক্সড কস্ট। এখানে আওয়ারের কথা বলতে একটা ওইটার দেখেন, ভেরিয়েবল লেবার পার ইউনিটে কত দিই আমরা? 21 টাকা, ঠিক আছে? জি স্যার। সরি, আর পার আওয়ারে আমরা দিচ্ছি কত? 6 টাকা করে। তাহলে একটা প্রোডাকশন মানে এক ইউনিট প্রোডাকশন করতে কত টাইম লাগে? স্যার 3.5 আওয়ার স্যার। 3.5 আওয়ার। সো 3500 ইউনিট প্রডিউস করতে আপনার কত টাকা লাগবে? কত আওয়ার লাগবে? স্যার 1000 আওয়ার। 3,500 গুণন হচ্ছে কত? 3.5। ক্লিয়ার? জি স্যার। কত আসলো? স্যার 12,250 12,250 আওয়ার। এই 1,20,400 কে আপনি ভাগ দেন কত?
ওই যে 12,000 কত জানি আসলো 250 250, হ্যাঁ এই একটা আসলো। এখানে দেখেন প্রোডাক্ট কয়টা? দুইটা। এই দুইটার জন্য কি 1,20,400 খরচ, তাই না? আবার এখানেও সেম ভাবে বের করতে হবে যে এখানে দেখেন 9 টাকা খরচ হইলো এক ইউনিট স্ট্যান্ডার্ডের জন্য, আমরা 1 ঘন্টার জন্য দিয়ে হলো 6 টাকা, তাহলে এখানে ঘন্টা লাগে কত? 1.5 ঘন্টা। ঠিক আছে, একটা ইউনিটের জন্য 1.5 ঘন্টা করে লাগে, 9/6, 1 ইউনিটের জন্য 1.5 ঘন্টা লাগে, তাহলে 3,300 ইউনিটের জন্য কত ঘন্টা লাগবে? 3,500-র জন্য হচ্ছে 12,000 বের হচ্ছে, 4,950। আর এখানে কত এখানে হচ্ছে 12,250। যোগ করেন? 4,950 আর 12,250, দুটো যোগ করলে কত হয়? 17,200। 17,200। এটাকে ভাগ করে, এটা দিয়ে ভাগ করেন 1,20,400 কি স্যার 7 টাকা হয় স্যার। 60 টাকা। এই 60 টাকা হলো কি ডাইরেক্ট লেবার আওয়ার। ঠিক আছে, তো এখন যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং এটা বের করব, 16 টাকা, 21 টাকা, 10 টাকা, আর এখানে 60 টাকা হলো পার ঘন্টা, আর টোটাল কনজিউম হয় 3.5 ঘন্টা। সো 3.5 ঘন্টা হলো সামথিং যা আসবে তাই। সো 72 টাকা হচ্ছে পার ইউনিট খরচ। আর স্ট্যান্ডার্ডের জন্য কি 12 টাকা, 9 টাকা, 8 টাকা, এগুলো তো অঙ্কে দেওয়া আছে। আর একটা ইউনিটের জন্য লাগে 1.5 ঘন্টা, আর পার আওয়ারের জন্য 60 টাকা করে দেই। সো তার টোটাল খরচ হলো 29.5। স্যার এখানে 71.5 আসবে স্যার। কেন 72 আসবে না? না স্যার আমার তো 3. আচ্ছা ঠিক আছে, কাছাকাছি লেখেন, সমস্যা নাই, আপনি কাছাকাছি লেখেন। 72 71.5 তো কাছাকাছি আছে। হ্যাঁ, সো ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে কোনো সমস্যা নেই? না স্যার। সো আমি এটা ক্লোজ করতে পারি। এটা এমসিকিউ নাকি? এমসিকিউ আজকে দেখাবো না নেক্সট দিন দেখাবো? আমি আজকে ওই চ্যাপ্টারটা একটু স্টার্ট করি। স্যার স্ট্যান্ডার্ড কস্টিং 29.5 টাকা স্যার, বুঝলাম না স্যার। 7 into 1.5 দিলে স্যার 39.5 আসে স্যার। তাই 12 না 21 আর 29, হ্যাঁ হ্যাঁ, কত আসে? 39.5। ঠিক আছে, 39.5। এখানে 39.5 দিয়ে মাল্টিপ্লাই করছি, 39.5। ঠিক আছে, ঠিক আছে, 39.5। সো আমি এই চ্যাপ্টার ক্লোজ করব। জি স্যার। এনি কোশ্চেন? না স্যার। আমি রিকনসিলিয়েশন দেখাইলাম কেন বেশি হচ্ছে, হ্যাঁ ডেফার্ড হচ্ছে, কারেন্ট ইয়ারের খরচ, নেক্সট ইয়ারে ডেফার্ড হচ্ছে, আবার যদি ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরি বেশি হয়ে যায়, হ্যাঁ কম হয়ে যায়, তখন আবার কি রিলিজ হচ্ছে, এগুলো কিন্তু সবই কিন্তু দেখাইছি আমি। সো আমি এটা ক্লোজ করতে পারি। এখন আমরা চলে যাই তার পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার 5। আর অঙ্কটা তো আমরা তুলেছি তো, ওই যে যেটা আমি এক্সেলে করিয়ে দিলাম, এটা দরকার আছে? ক্যাপ্টেন নিজে হারাই গেছে। স্যার আমার কাছে মনে হয় ঠিক আছে, এখন অন্য কারো যদি স্যার হারাই স্যার দিয়ে দিলে ভালো হয়। কোথায় দিব? সবাই রাখলো যদি স্যার মেইল করে দেন। এক্সেলতে দিব না, আমি ওইখানে এক কাজ করি, দেখি এটা কপি পেস্ট করতে পারি কিনা, ওই এক্সেলেই পারি কিনা। আচ্ছা ওয়ার্ডে, ওয়ার্ড ফাইলে, হ্যাঁ হ্যাঁ। স্যার যে কোনো একভাবে দিলেই হবে। আর লেখাটা তো শেয়ার করেছি লাস্ট দিন। স্যার ওটা কিসে আরেকটু প্র্যাকটিস করতে পারলে তো বাসা প্র্যাকটিস করেন না কেন? আমি আটকে রাখছি নাকি? হ্যাঁ, বাসা প্র্যাকটিস করবেন, এ তো আমার বলে দেওয়া লাগবে না তো, আপনার পারপাজেই তো আপনি করবেন, তাই না? স্যার একটা কোশ্চেন স্যার, আমরা মানে স্যার নেক্সট এক্সাম আইসিবি কবে হবে স্যার? যদি জেনে থাকেন স্যার বা ধারণা করা যায়। নভেম্বর ডিসেম্বরে হতে পারে। ওদিন খসরু স্যার কি বললো? উনি তো নভেম্বরে, কিন্তু অনেকের থেকে শুনতেছি নাকি অক্টোবরে এক্সাম হবে। না, এটা আপনারা প্রিপারেশন নিতে
দেখেন আমার কথা হচ্ছে এটা, কিন্তু এক্সামটা খসরু স্যার যেটা বললো তো নভেম্বরের কথাই বললো লাস্ট দিন। জি সো নভেম্বর ডিসেম্বর তো অক্টোবরে হইলেও দেখুন লাস্টের দিকে হচ্ছে, ফার্স্টের দিকে হবে না। স্যার আমাদের তো ক্লাসই শেষ হবে স্যার অক্টোবরে, মানে স্যার মানে সময় পাবো না। সময় পাবেন না এটা ট্রু, বাট স্যার আমরা কি অ্যাটেন্ড করতে পারবো কিনা ওই এক্সামটা? পারবেন তো, না পারার তো কোনো কারণ দেখছি না আমি। স্যার মানে যদি হয় তাহলে অ্যাটেন্ড করতে পারবো। হ্যাঁ পারবেন। বলেই তো দিছে। আচ্ছা আসেন আসেন, তারপরে হলো প্রাইসিং। ফুল কস্ট প্রাইসিং, আর একটা হলো কি আমরা কি পড়লাম, মার্জিনাল কস্ট প্রাইসিং। মানে প্রাইসিংটা আর কিছু না, দেখেন এতক্ষণ আমরা কস্টিং করলাম, এখন আমরা যদি প্রাইস ক্যালকুলেশন করতে চাই প্রোডাক্ট অর সার্ভিসের কত টাকা আমরা বিক্রি করব, তাহলে আমরা কি করতে পারি, ধরেন ফুল কস্ট বেসিসে আমরা কস্টিং করলাম, সো ফুল কস্ট প্লাস প্রাইসিং। আবার কি করলাম, যে মার্জিনাল কস্টিং এ আমরা কস্টিং করলাম, সো মার্জিনাল কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু প্রাইসিং। করতে পারি তো দুইভাবেই নাকি? বুঝেছি কি বলেছি আমি? জি স্যার। আমি ফুল কস্ট করেছি, ফুল কস্ট মানে হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং, আর মার্জিনাল কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট। সো যেই কস্টটা আসবে এটার সাথে মার্কআপ অ্যাড করে আমরা কি প্রোডাক্টের প্রাইস আমরা ক্যালকুলেশন করতে পারি, তাই তো? কস্ট প্লাস প্রাইসিং। জি স্যার। সো এখানে দেখেন আমরা প্রথমে ডিসকাস করতে ফুল কস্ট প্লাস প্রাইসিং। ফুল কস্ট আমরা কি নিব, ফুল কস্ট প্রোডাকশন পার ইউনিট ইনটু হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কআপ। এটা হলো অনলি, দেখেন এখানে বলছে অনলি কনসিডার প্রোডাকশন কস্ট অনলি। আবার এখানে বলছে যদি আমরা কনসিডার করি অ্যাবজর্পশন, সেলিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড উইথ প্রোডাক্ট কস্ট, যদি অন্যান্য যে পিরিয়ড কস্ট আছে সেটা ধরেও যদি আমরা করি, সেটা ধরে আমরা করতে পারি, তখন কি হবে, টোটাল প্রোডাকশন কস্ট প্লাস আদার কস্ট ইনটু পার ইউনিট ইনটু হচ্ছে কি পার্সেন্টেজ অফ মার্কআপ। মানে এই এটার থেকে এটার পার্থক্য হলো অপশন 1 এ শুধু আমরা প্রোডাকশন কস্ট কনসিডার করতেছি, আর অপশন 2 তে হচ্ছে অন্যান্য অপারেটিং কস্ট, যেটা মানে সেলিং, ডিস্ট্রিবিউশন এন্ড হচ্ছে কি ওভারহেড, এটাও কি আমরা কনসিডার করতেছি। ঠিক আছে, যোগ করে আমরা কি প্রফিট ওই পার্টিকুলার প্রোডাক্টের সেলিং প্রাইস ক্যালকুলেশন করতে পারতেছি। এখন মার্কআপটা কি, মার্কআপ কিসের উপরে হয় বলেন তো? মার্কআপটা হলো আমরা কস্ট কে 100% ধরে ক্যালকুলেশন করি। কস্টের উপরে। আর মার্জিন আমরা সেল স্যার প্রফিটের উপরে 100% ধরে করব। সেলস প্রাইজের উপর হলো মার্জিন, আর কস্ট প্রাইজের উপর হচ্ছে মার্কআপ। হ্যাঁ, এখানে দেখেন অপশন 1 এ আমরা বলতেছি অনলি প্রোডাকশন কস্ট কনসিডার করা হবে। যদি অনলি প্রোডাকশন কস্ট কনসিডার করা হয় তাহলে মার্কআপের অ্যামাউন্টটা কি একটু ছোট হয়ে যাবে না? ধরেন প্রোডাকশন কস্ট কি, টোটাল প্রোডাক্ট কস্ট ধরেন 10 টাকা, অন্যান্য অপারেটিং কস্ট হলো আরো 5 টাকা, ইকুয়াল টু 15 টাকা। আপনি আপনার স্ট্র্যাটেজি হলো 30% প্রফিট ধরা, তাহলে 10 টাকার উপরে যদি 30% ধরেন তাহলে 13 টাকা হয়। আবার 15 টাকার উপরে যদি 30% ধরেন তাহলে কত হয়, 4.5 টাকা হয়। তাহলে একই প্রোডাক্টের আপনার দুই ধরনের প্রাইসিং হয়ে যাইতেছে না? জি স্যার। এটা কি খেয়াল করেছেন কিনা? জি স্যার। যে একটা প্রোডাক্টের ধরেন কি প্রোডাকশন কস্ট 10 টাকা এবং এটা অন্যান্য আপনার ওভারহেড হচ্ছে 5 টাকা, তাহলে 15 টাকা খরচ হয়। এখন আমাদের যদি স্ট্র্যাটেজি 1 হয়, অপশন 1 হয়, তাহলে আমরা 10 টাকার উপর ধরেন 30% ধরে আমরা এটা সেলিং প্রাইস ক্যালকুলেশন করব। তাহলে 10 টাকা ইনটু হচ্ছে 30% ইকুয়াল টু কত, 13 টাকা। সো আমাদের তো খরচ হইলো 15 টাকা, সো প্রোডাক্ট তো লসে চলে আসলে, সো প্রাইসিং ঠিক আছে না স্যার। তো এই ক্ষেত্রে অপশন 1 এর ক্ষেত্রে এখানে পার্সেন্টেজ অফ মার্কআপ যেটা হয় সেটা বেসিক্যালি কি অনেক বড় সাইজের হয়, যাতে করে কি আমাদের যে 5 টাকা যে অপারেটিং কস্ট আছে না সেটাকে যাতে অ্যাবজর্ব করতে পারে। বুঝছেন? তাহলে কেমন হতে পারে, 50% অথবা কি 60% অথবা 70% অথবা 80% হতে পারে। যে খরচের 80%, তাহলে খরচের 80% যদি হয় তাহলে 8 টাকা, তাহলে 8 টাকা হলে 18 টাকা, 18 টাকা অথবা 19 টাকা। হ্যাঁ 19 টাকা, তাহলে কি 10 টাকা প্লাস 5 টাকা, হ্যাঁ মাইনাস হলো সেল হলো 19 টাকা, সো প্রফিট হলো কত, 4.5 টাকা। ক্লিয়ার? সো যখন আমরা প্রোডাকশন কস্ট কনসিডার করব তখন মার্কআপের পার্সেন্টেজ একটু হায়ার হয়, যাতে করে কি আমরা অন্যান্য ওভারহেড গুলি অ্যাবজর্ব করতে পারি। আর অপশন 2 তে এই যে মার্কআপের পার্সেন্টেজটা দেখবেন কি অনলি 20% কাউন্ট করবে, 70% 80% ধরবে না। কারণ কি এখানে যেহেতু আদার কস্ট অ্যাবজর্ব করা আছে এই কারণে পার্সেন্টেজটা কি একটু কম ধরা হয়। ক্লিয়ার? জি
ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার স্যার, একটা উদাহরণ দিলে ভালো হতো। জি, স্যার। এই যে উদাহরণ তো দিলাম আমি, 10 টাকার 15 টাকার কথা উদাহরণ দিলাম। 10 টাকার উপরে ধরেন আপনি পার্সেন্টেজ যদি না স্যার, 30% এটা ধরেন, বুঝতে পারছি স্যার, কোন ইন্ডাস্ট্রিতে এটাই কোন টাইপের ফলো করা হয় ওইটা যদি একটু। এটা বেসিক্যালি কি আপনার সবসময় ফুল কস্টেই নেই, আমরা সবকিছু কিন্তু কাউন্ট করব, বুঝছেন? জি স্যার। আপনার অন্যান্য ওভারহেড যেগুলি অন্যান্য কোম্পানিদের জন্য অপারেটিং কস্ট নাই, এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে অপশন 1টা ধরতে পারে। যেমন হচ্ছে কি আপনার ধরেন ইয়ার ক্ষেত্রে এই যেমন ডিজেল, মোবিল টোবিল, হ্যাঁ, তাদের আসলে কি মার্কেটিং ওভারহেড নাই, সেলিং মার্কেটিং ওভারহেড অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু আছে, বাট মার্কেটিং ওভারহেড কিন্তু কম। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি স্যার। এক্সাম্পল 1 দেখেন, আপনাদের পরবর্তী ক্লাস কয়টা? 8:32 হয়ে গেছে। 45 স্যার। 45 স্যার। সমস্যা নাই তো? আর 5 মিনিট না স্যার। দেখেন, এই এক্সাম্পল 1টা দেখেন, এটাই শেষ। ভেরিয়েবল মেটেরিয়াল 14 টাকা, ভেরিয়েবল লেবার 12 টাকা, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড 3 টাকা, সবই ভেরিয়েবল। ভেরিয়েবল প্রোডাকশন কস্ট 81 টাকা। ফিক্সড প্রোডাকশন ওভারহেড আর বাজেটেড টু বি 69 each period. The overhead absorption rate will be based on 17,250 budgeted direct labor hours each period. তাহলে 69,000 কে ভাগ করেন 17,250 দিয়ে, কত আসলো? 4 টাকা। 4 টাকা আসছে। হ্যাঁ, 4 টাকা হলো ওভারহেড অ্যাবজর্পশন রেট। আচ্ছা, এটা কি এইভাবে করা দরকার আছে আমাদের? The company wishes to add 20% to whole production cost in order to determine the selling price per unit for product S. হ্যাঁ, প্রোডাক্ট S সেল করার জন্য 20% কোম্পানি কি প্রফিট চার্জ করতেছে। এখন কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, এখানে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস পার ইউনিট কত, দেখি বলুন। কত? স্যার এটা হচ্ছে আমরা যে টোটাল যে প্রোডাক্ট কস্ট পার ইউনিট 200 স্যার। 200? জি স্যার, এটা যদি মার্কআপে হয় তাহলে 200। মার্কআপই তো বলছে। 200 সবাই কি একমত? আমাকে পার ইউনিট বলবো স্যার? হ্যাঁ, পার ইউনিট তো বলবেন। পার ইউনিট তাহলে 81.5 এর 20% প্রফিট করব, আর হচ্ছে সাথে আমরা হচ্ছে 4 টাকা যোগ করে দিব, তাহলে তো স্যার সেলিং প্রাইস হয়ে যাবে। না, ফুল কস্ট নেবেন তো। 81.5 আসলো না, ওটার সাথে 4 টাকা যোগ করে ওটা 20%। 4 টাকা কিভাবে বের করছেন? যে 69 কে স্যার ইয়া দিয়ে ভাগ 17,250 দিয়ে। 4 টাকায় কি 4 টাকা হবে? কয় ঘন্টা লাগে একটা প্রোডাক্ট তৈরি করতে, কত ঘন্টা সময় লাগতেছে সেটা দেখতে হবে না? হচ্ছে ডাইরেক্ট লেবার পার হচ্ছে, একটু ভালো করে খেয়াল করেন। এখানে দেখেন 12 ঘন্টা কি 12 ঘন্টা পার আওয়ার, মানে 12 পার আওয়ারের জন্য কি তাকে 12 ঘন্টা দিচ্ছি, তাই না? 12 টাকা দিচ্ছি। এখানে সে খরচ করছে কত? 54 টাকা। 54 ভাগ 12 কত ঘন্টা খরচ করলো? 4.5। 4.5। 1 ঘন্টার জন্য দিচ্ছি কত আমরা? 4 টাকা। তাহলে 4.5 এর জন্য আমরা কত টাকা দিব? 18 টাকা স্যার। 18 টাকা। সো 81 50 এর সাথে আরো 18 টাকা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে কত আসবে? 99.50। জি স্যার। 99.50 এই 99.50 এর উপর কি আমরা 20% মার্কআপ এড করব? জি স্যার, বুঝতে পারছি। 119.4। সো 119.4 or 5 হোয়াটএভার, এটাই হচ্ছে কি কোম্পানির সেলিং প্রাইস। ক্লিয়ার?
জি স্যার। সো এই যে মার্কআপটা আছে এটা কি ফিক্সড না ভেরিয়েবল? মার্কআপ পার্সেন্টেজ কি ফিক্সড না ভেরিয়েবল? অবভিয়াসলি ভেরিয়েবল। ভেরিয়েবল। কারণ কি আমরা বলেছি যদি প্রোডাকশন কস্ট হয় তাহলে মার্কআপ হয়ে যাবে অনেক বড়, যদি ফুল কস্ট হয় তাহলে মার্কআপ হয়ে যাবে ছোট। তার মানে কি মার্কআপ ফিক্সড না ভেরিয়েবল বোঝাই যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, আমরা নেক্সট দিন আমরা এটার অঙ্ক আর থিওরিটিক্যাল আর কিছু অ্যাসপেক্ট আছে আর আমরা অঙ্ক করব। ওকে? আর এমসিকিউ কি কি হতে পারে দুইটা চ্যাপ্টারটা একসাথে দেখাই দিব। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।